বন্ধুরা, আজ আমরা আমাদের বন্ধু মহল বান্দরবন এসেছি এবং আমাদের চিন্তা ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় আমরা ঘুরে দেখব এবং ভিডিওতে রয়েছি আমি লিটন বৈদ্য এবং আমার সঙ্গে রয়েছে বন্ধু নকুল, বন্ধু রিপন বারোই, দানিয়েল মজুমদার, জোসেফ ত্রিপুরা এবং আমাদের এক ছোট ভাই সৈকত গাইন। আপনারা জানেন যে পার্বত্য অঞ্চলে যদি কেউ ঘুরতে আসে উইদাউট গাইড ছাড়া ঢোকা পসিবল না, বা আপনি যদি গাইড ছাড়া এই ধরনের ট্যুরে আপনি আসেন, আপনি ট্যুরের আসল যে মজা সেটা আপনি পাবেন না। আমরা বান্দরবন জেলার আলীকদম উপজেলায় আমরা রয়েছি। আমাদের বন্ধু জোসেফ ত্রিপুরা তাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আপনারা জানেন যে এই মুহূর্তে বান্দরবনে কুকি চীনের সাথে সেনাবাহিনীর যে সংঘর্ষ চলছে, সেই সুবাদেই এই মুহূর্তে আলীকদম দিয়ে কোনো ধরনের কোনো পর্যটককে সেনাবাহিনী ঢুকতে দিচ্ছে না। সেনাবাহিনী পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য রেস্ট্রিকশন দিয়েছে, কারণ বর্তমান পরিস্থিতি অনেক ভয়ানক রয়েছে। কুকি চীনের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। আর এই মুহূর্তে আমরা আসলে আমাদের বন্ধু জোসেফদের বাড়িতে যাওয়ার জন্য আমরা আলীকদমে এসেছি এবং আসার পরে আমরা দেখি বা আমরা জানতে পারি যে কোনো ধরনের কোনো পর্যটক তারা ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো এই মুহূর্তে আমরা খুবই হতাশাগ্রস্ত হয়েছি এবং আমাদের বন্ধু জোসেফ তারই চেষ্টায় আমরা আর্মি ক্যাম্পের পিছন দিয়ে এবং গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমরা যেটাকে বলে বাংলা ভাষায় চোরাই পথ, এবং এই চোরাই পথ দিয়ে যাওয়ার জন্য আমরা চিন্তা করছি। নতুবা আমাদের এই ট্যুরের যে আলীকদম উপজেলায় যে দর্শনীয় স্থানগুলো রয়েছে আমরা দেখতে পারবো না, যার জন্য আমরা চোরাই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি রাস্তা আসলে অত্যন্ত ভয়ানক হয়, কারণ পাহাড়ি রাস্তায় বৃষ্টি হলে পিচ্ছিল হয়ে যায় এবং পাহাড়ির রাস্তায় অনেক ধরনের বন জঙ্গল রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, এবং যেটার মধ্য দিয়ে হাঁটা আসলেই অনেক কষ্ট বা অনেক কঠিন। এবং এর ভিতরে অনেক সাপ, পোকামাকড় রয়েছে এবং এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এবং যতই চ্যালেঞ্জ হোক না কেন, চ্যালেঞ্জটাকে মোকাবেলাটা করাটা হচ্ছিল আসল বা প্রকৃত একটা সিদ্ধান্ত। তো আমরা রিক্ত হস্তে ফিরে যেতে যেন না হয়, সেজন্য আমরা আমাদের বন্ধুর জোসেফদের সে উপজাতি ত্রিপুরা, তার পরামর্শ অনুযায়ী সে আমাদের গাইড এবং তার কথা অনুযায়ী, তার দিক নির্দেশনা অনুযায়ী সেভাবে আমরা আর্মি ক্যাম্পের পিছনে দিয়ে আমরা চূড়াই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা তাদের কমিউনিটির সাথে এবং বেশ কিছু জায়গায় আমরা একসাথে সহযোগিতা রক্ষা করব। এবং আমরা আমাদের বন্ধুদের বাড়িতে যাওয়ার আগে আমরা বাজার থেকে কিছু বাজার আমরা করেছি, যেন একসাথে আমরা সহযোগিতা করতে পারি। আমাদের বন্ধু জোসেফ
আমাদের সামনেই রয়েছে, সে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। এবং আমরা বন্ধুরা যারা রয়েছি, আমরা পথের মধ্যে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ এরকম দুর্গম রাস্তা দিয়ে হাঁটা আমাদের জন্য অনেক কঠিন এবং অনেক কষ্টসাধ্য একটা বিষয়। আপনারা যারা রয়েছেন, যদি কেউ এরকম দুর্গম রাস্তা বা পাহাড়ি রাস্তা দিয়ে আপনারা হেঁটে থাকেন বা কোনো অভিজ্ঞতা থাকে, তারাই বুঝবেন। আর এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং অবশ্য একটা অ্যাডভেঞ্চার, একটা জার্নিও আমাদের জন্য এটা ছিল। এবং আমরা এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা অনেক মজা করছি এবং উপভোগও করছি। আমাদের জন্য অনেক কঠিন ছিল, আমরা প্রত্যেককে আমরা অনেক ক্লান্ত ছিলাম, সেটা আপনার ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। আর পাহাড়ির রাস্তার যে আশপাশে প্রচুর পরিমাণে কলা গাছ রয়েছে এবং এবং সেগুন গাছ রয়েছে। আমরা যাচ্ছি সেই দুর্গম পাহাড় বেয়ে সে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আলীকদম, আমাদের বন্ধুদের সেই পাড়ায়। অত্যন্ত ভয়াবহ এবং দুর্গম রাস্তা, পাহাড়ি রাস্তা। আমরা কলা গাছের মধ্য দিয়ে, ভিতর দিয়ে, গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমরা অনেক ঝুঁকি নিয়ে আমরা পার হচ্ছিলাম, কারণ আমাদের পার হতেই হবে। কারণ আমরা না পার হলে, এইভাবে আমরা যদি না আসি, তাহলে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আমরা যেতে পারবো না। তাই আমরা এই পথ আমরা বেছে নিয়েছি। অনেকে আমরা লক্ষ্য করেছি যে অনেক ট্যুরিস্ট গাড়ি নিয়ে তারা এসেছিল এবং তাদেরকে ফিরিয়ে দিয়েছে আমাদের বন্ধু জোসেফ। কিন্তু আমাদের সে উত্তম চিন্তা বা উত্তম পথ আমাদেরকে দেখিয়েছে, যেটা এই মুহূর্তে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এটা উত্তম পথ বলে আমরা মনে করি। সেইভাবেই আমরা চলছি। তো জোসেফ বন্ধু আমাদের কিছু পরামর্শ সে দিচ্ছে, আসলে কিভাবে কি আমরা করতে পারি, এবং তার গাইডলাইন অনুযায়ী আমরা চলছি। এবং আমরা কিছু সময় পথের মধ্যে আমরা জঙ্গলের মধ্য দিয়ে আমরা কিছুটা রেস্ট আমরা করেছি, কারণ এই রাস্তা দিয়ে হাঁটার অভিজ্ঞতা বা কোনো পূর্ব দক্ষতাও আমাদের নেই, যার জন্য আমরা প্রচুর ক্লান্ত ছিলাম। আমরা এখানে যারা রয়েছি, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এরকম দুর্গম পাহাড় বাওয়ার খুব বেশি অভিজ্ঞতা আমাদের নেই। আপনারা জানেন, এর আগে আমরা এই বান্দরবন ট্যুরের আগে আমরা চট্টগ্রামে আমরা পতেঙ্গা সি বিচ আমরা দেখে আসছি, এবং চট্টগ্রাম সীতাকুণ্ড বেশ কিছু পাহাড়, বেশ কিছু জায়গায় আমরা দেখে আসছি, যার জন্য আমরা প্রচুর ক্লান্ত আমরা ছিলাম। এবং এই ক্লান্ততার মধ্য দিয়ে আমরা সারা রাত জার্নি করে আমরা বান্দরবনে আমরা এসেছি আমাদের বন্ধুদের সাথে আমরা উপভোগ করার জন্য। এবং এই সুযোগটা হয়তো বা অনেকের হবে না, বা আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, এটা আমাদের জন্য এক লার্নিং পয়েন্ট। এবং বিশেষ করে আমরা এই মুহূর্তটা আমরা অনেক উপভোগ করেছি, আমরা বন্ধুরা যারা রয়েছি এবং আমার অন্য বন্ধুরা যারা ব্যস্ততার জন্য আসতে পারে নাই, অবশ্য তাদের জন্য একটা কষ্টদায়ক বিষয় যে তারাও থাকলে হয়তো বা আমাদের জন্য ভালো হতো। একসাথে আমরা প্রত্যেক বন্ধুরা আমরা উপভোগ করতে পারতাম। অ্যাকচুয়ালি আমাদের বন্ধুদের যে সার্কেলটা রয়েছে, আমাদের মধ্য দিয়ে আমাদের সেই 17 থেকে 18 বছরের যে বন্ডিং রয়েছে, আমরা এবং আমার বন্ধুরা একসাথেই আমরা এই জার্নিতে বা এই অ্যাডভেঞ্চার জার্নিতে আমরা বের হয়েছি। আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা অনুভব করেছি এবং খুবই আমরা উপভোগ করেছি আমাদের এই অ্যাডভেঞ্চার জার্নিতে।
আমরা খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এই দুর্গম পাহাড় রাস্তা পের হতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। আমরা অলরেডি চলে এসেছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন।